সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় না। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমরা বিগত সময়ে ব্যাপক একটা আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন করছি। এখানেই আপনারা আছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেউ মামলা শিকার হয়েছেন, কেউ হামলা শিকার হয়েছেন। আমার ভাই গুম হয়েছে, আমার ভাই খুন হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেপ্তার হয় নাই। মামলাও দিতে হবে, গ্রেপ্তারও করতে হবে, বিচারও আমরা দাবি করি। হাসিনা দেশের বাইরে বসলো থাকলেও সে তো পালাই গেছে। একটা রাজনীতি লোক কখন পালায়? যখন গণশত্রুতে পরিণত হয়, জনগণের শত্রু যখন হয় তখন সে পালাই যায়। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় না। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। কারণ তাদের তো টাকার অভাব নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনার বিরুদ্ধে এখন দাঁড়াইছে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। এই জন্য বলছি যে রক্তের দাগ শুকায় নেয়, কিন্তু বিচারের প্রক্রিয়া এখনো কিন্তু ব্যাপকভাবে শুরু হয়নি। এই সরকারের কাছে দাবি, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে এই সমাজ আঘাতপ্রাপ্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিচার করে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা বারবার বলি যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনগণের জন্য আমরা লড়াই করেছি, আমরা দেশটা করতে চাই, কিন্তু মুখে বলবো জনগণের জন্য করছি, মুখে বলবো আমরা দেশের জন্য করছি, কিন্তু আমি নেতা হয়ে, আমি দায়িত্বশীল লোক হয়ে জনগণকে যদি আমি সমীহ না করি, তাহলে কথায় আর কাজে কোনো মিল হবে না। এবং কথায় ও কাজে মিল আনতে হলে অবশ্যই জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণকে সমীহ করতে হবে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বের দায়িত্ব, দায়িত্বশীল লোকের দায়িত্ব। আমরা বিশ্বাস করি বলেই তারেক রহমান আজকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, বাস্তবে তিনি বলছেন যে জনগণের পাশে দাঁড়াও। নেতা কর্মীদেরকে বলতেছে, তার দলের বিএনপি নেতা কর্মীদেরকে বলতেছে, আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বলতেছে যে আমরা আপনাদের পাশে আছি, তারেক রহমান আপনাদের পাশে আছে, খালেদা জিয়া আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে আছে। ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম, এই সংগ্রামে এগিয়ে যেতে হবে। এই জন্য বারবার স্লোগান দিচ্ছি, তারেক রহমানের সংগ্রাম চলবে, তারেক রহমানের সংগ্রাম চলবে, খালেদা জিয়ার সংগ্রাম চলবে, উন্নয়নের সংগ্রাম চলবে। এটা মনে প্রাণে বিশ্বাস করে বলেই আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, বিশেষ করে যারা এই প্রজন্ম, যারা ছাত্র দল, যারা যুবক যুব দল, যারা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। ইয়াং জেনারেশনকে দায়িত্ব পালন করতে হবে। এই জেনারেশন ছাড়া, এই যুবক ছাড়া, এই ছাত্র ছাড়া বাংলাদেশের পরিবর্তন আসবে না। বাংলাদেশের পরিবর্তন আসতে হলে এই প্রজন্মকে রুখে দাঁড়াইতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, যেভাবে ছাত্র জনতার আন্দোলন তৈরি হয়েছে, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, আন্দোলনের ফলাফলকে, আন্দোলনের রেজাল্টকে নষ্ট করে দেওয়ার জন্য তারা এখনো চক্রান্ত করতেছে, এখনো ষড়যন্ত্র করতেছে। এই চক্রান্ত, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে।